বেশি চিল্লাই ফেলছি, বেশি আওয়াজ করে ফেলছি, তাহলে আর আস্তে আস্তে করি। আমার যুবক ভাইয়েরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়াল কিতাবিল্লাযী নাযালা আলা রাসূলিহি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, আমিনু তোমরা ঈমান আনো, বিল্লাহ জবান খুলে বলেন কার উপর? ওয়া রাসূলিহি এবং তার রাসূলের উপরে ঈমান আনো, ওয়াল কিতাব ওই কিতাবের প্রতি ঈমান আনো, আল্লাযী যিনি নাযালা আলা রাসূলিহি যে যিনি আল কোরআনটা তার রাসূলের উপরে নাজিল করেছেন। আপনারা জবান খুলে বলুন কোরআন নাজিল করেছেন কে? এই জন্য কোরআনের উপরে বিশ্বাস আছে না নাই? ওই কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন শুধুমাত্র কোরআন নয়, কোরআন আসার আগে অন্যান্য নবীর উপরে যে আসমানি কিতাব নাজিল হয়েছে ওই আসমানি কিতাবগুলোর উপরে বিশ্বাস করা লাগবে। এরপর আমার আল্লাহ বলছেন ওয়া মাইয়াকফুর বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ফাকাদ দাল্লা দালালান বাঈদা। আল্লাহকে অস্বীকার করা যাবে না, রাসূলকে অস্বীকার করা যাবে না, ফেরেশতাদেরকে অস্বীকার করা যাবে না, আসমানি কিতাব সমূহকে অস্বীকার করা যাবে না এবং আখিরাতকে অস্বীকার করা যাবে না। যারা এইরকম ভাবে যারা এইভাবে এইগুলাকে অস্বীকার করবে ফাকাদ দাল্লা দালালাম বাঈদা, এরা অত্যন্ত ভ্রান্তির সাথে বিভ্রান্তিতে পতিত হয়ে যাবে, এরা জাহান্নামের মধ্যে চলে যাবে। এই জন্য যুবক ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ মানুষকে অশ্লীল এবং খারাপ কাজ থেকে বিরত রাখে। এখন আপনি নামাজ পড়ে পড়ে বলতেছেন আমি নামাজি, অথচ আল্লাহ আপনাকে হাসরের ময়দানে তুলবে। আল্লাহ বলবে দাঁড়াও, দাঁড়াবে, কই তুমি কোথাও যাও, কই জান্নাতে, কই তুমি কি করছো? আমি নামাজ পড়ছি। আল্লাহ বলবে তুই মিথ্যাবাদী, নামাজ পড়ছো, ঘরে বসে থাকলে মানুষ বলবে তুই নামাজ পড়ছ না, মানুষের অপবাদ থেকে বাঁচার জন্য নামাজ পড়ছস, কিন্তু আমি আল্লাহকে রাজি করার জন্য নামাজ পড়ছ নাই। দাঁড়া, আরো জোরে বলুন। ইলেকশন আইলে নামাজ পড়লে যাবেন কি ব্যস্ত? পরীক্ষা আগ গেলে নামাজ পড়লে, পরীক্ষাটা আগাইলে চেয়ারম্যান সাহেব পরীক্ষাটা আগাইলে নামাজ পড়ে, যেহেতু পরীক্ষা শেষ হয়ে যাবে আল্লাহ হাবিবি খাম টু কক্সবাজার। বাটপারি কেউ জানে না, জানে কে? আরো বড় করবো না, জানে কে? তুমি নামাজ পড়ো, রেজাল্ট আবার 5 দিন আগে নামাজ একবার তাহাজ্জুদ পড়ে, যখন রেজাল্টটা পাস করে দাও তখন আর কোনো খবর। এই সালাইক্কা নামাজি। আবার কিছু আছে দেখবেন নামাজ পড়ে মসজিদে প্রথম কাতারে, দেখবেন এইভাবে সালাম ফেরে এইভাবে আচ্ছা আচ্ছা, মানে ভালো করে গাঁটটা ফিরাইতে পারে না, এটাও পারে না, সেটা পারে, কারণ আছে, কারণ হ্যাঁ সুদ খায় আর মোটা করে রাখছে। কথা কর না কেন, গাঁটটা কি করে রাখছে? কবরের মধ্যে দাগ পালে দিচ্ছে, লাভ হইতো না। দেখবেন মসজিদের মধ্যে ম্যাক্সিমাম মসজিদের সভাপতি সুদখোর। আপনার এলাকা আবার ঠিক আছে, সব ঠিক আছে, একটা সুদখোর নাই। আমার বাবা মাপ চাই, আমার তো আবার একটু না ধরেন, আমার এগুলো ভয় লাগে কোন সময় যে কে ধরে না। সুদখোর ধরবেন আশা করি, কারণ ঘুষ খাওয়া হারাম, সুদ খাওয়া হারাম। এক কথা বল না কেন? এটা কি আমার বানানো কথা? আপনি নামাজও পড়বেন আবার শুধু খাইবেন। এই নামাজের কথা, এই নামাজের ব্যাপারে আল্লাহ কি কইছে জানেন? আল্লাহ কি বলছে? আমি তো হাফেজ না, নাইলে অনেক আয়াত পড়লাম বলে। আমিলাতুন নাসিবাতুন তাসলা নারুন হামিয়া, বস্তা বস্তা পরিমাণ আমল করার পরও জাহান্নামে যাইবে। কেন যাবে জানেন? এর লোক দেখাইবার জন্য করে। কি কাকে দেখানোর জন্য? লোক দেখানোর জন্য। এই জন্য বলছে ওয়া মা ইয়াকফুরু বিল্লাহ, যারা আল্লাহকে অস্বীকার করবে। আল্লাহর অস্বীকার করা মানে কি? আল্লাহকে এক বলে জানে ঠিকই, কিন্তু আল্লাহর বিধান মানে না। এইরকম আল্লাহর মানার কি কোনো, এটা তো হিন্দুরাও জানে,
এই দেশে যারা হিন্দু আছে এরা কি জানে না যে আল্লাহ একজন আছে? খ্রিস্টান কি জানে না আল্লাহ একজন আছে? ইহুদিরা কি জানে না আল্লাহ একজন আছে? তো তারাও তো জানে, তো তুমিও জানো, তারাও জানে। তো তুমি মুমিন হইবা কখন? যখন তুমি আল্লাহর সঙ্গে নবীজিকে মানবা। কথা ঠিক কিনা বলেন? এরপর তাই না তো আরো সুন্দর সুন্দর কিছু কথা আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহকে মানতে হবে, আমার বন্ধুকে মানতে হবে, আখিরাতকে বিশ্বাস করা লাগবে, তাকদীরকে বিশ্বাস করা লাগবে। তিলকা হুদুদুল্লাহ, এটাই হলো আমি আল্লাহর সীমারেখা। এটার সীমার ভিতরে থাকলে তুমি হবে মুমিন, সীমার বাইরে থাকলে তুমি হয়ে যাবে বেঈমান। ঠিক কি না? তাহলে প্রত্যেকটা সীমারেখা আছে না নাই? আল্লাহ বলছেন আমার সীমারেখা হলো যারা আল্লাহর আনুগত্য করবে এবং আল্লাহর বন্ধু নবীর আনুগত্য করবে, আল্লাহ বলেন ইউদখিলহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা আমি আল্লাহকে আনুগত্য করবে, আমার বন্ধু নবী অনুসরণ করবে, আমি আল্লাহ বলে দিলাম আমি আল্লাহ তাদেরকে জান্নাত দিয়ে দিব। এমন একটা জান্নাত দিয়ে দিব যে এই জান্নাতের নিচে দিয়া নহর সমূহ প্রবাহিত। ওই জান্নাত থেকে তারা একটা সেকেন্ডের জন্য বের হবে না, চিরদিন পর্যন্ত তারা জান্নাতের মধ্যে থাকবে। যালিকাল ফাওজুল আযীম। এমন বড় করে একটা আওয়াজ দিবেন যে আওয়াজের কারণে আল্লাহ যেন কবরবাসীর আযাব মাফ করে দেয়। আমিন বল না কেন? যালিকাল ফাওজুল আযীম। যালিকাল ফাওজুল আযীম। যদি আপনি আল্লাহকে মানতে পারেন, যদি আপনি নবীকে মানতে পারেন, আর কিসের দুনিয়ার সফলতা? আল্লাহ বলছেন যারা বন্ধু নবীকে মানবে, যারা আমি আল্লাহকে মানবে, আমি আল্লাহর সীমারেখার ভিতরে থাকবে, আমি আল্লাহ বলে দিলাম যালিকাল ফাওজুল আযীম। এটাই হবে প্রত্যেকটা বান্দার জন্য বড় সফলতা। এটা ইহকালও সফল, পরকালও সফল। এই সফল হইতে চাই কি চাই না? আরো জোরে বলুন চাই কি চাই না? এই সফলতা হতে গেলে নামাজের দরকার আছে না নাই? নামাজ কিন্তু খুব সাবধানে পড়বেন। কিসে পড়বেন? তাহলে আজকে বলুন আজকে থেকে হারাম খাবো, আর হারাম খাবো, এই জবান দিয়ে আবার ট্যাবলেট ঢুকাবো। তোরা পোলাপানি দেখলাম আমার ডর করে, কোনটা যেন আবার গান টান মেরে আইসস। সাবধান সাবধান, যেই জবানে আল্লাহর ধ্বনি হবে সেই জবানে নেশা ঢুকতে পারে না, যেই জবানে নবীর স্লোগান হবে সেই জবান দিয়ে আবার ট্যাবলেট ঢুকতে পারে না।